ওনার আমলনামায় তো বিন্দু পরিমাণ, সাধারণ পরিমাণ কোনো একটা গুনাহ ছিল না, কিন্তু আমাদের আমলনামায় এক এক করি আমরা গুনাহ করতেছি। যেমন আমাদের ভিতরে একটা কলব নামক একটা স্তর আছে, যে কলবটার ভিতরে হাদিসের ভিতরে পাওয়া যায়, যখন একটা মানুষ একটা গুনাহ করে, কয়টা গুনাহ? একটা যখন গুনাহ করে ফেরেশতাদেরকে বলে দেওয়া হয়েছে, যখন আমার বান্দা গুনাহ করবে সাথে সাথে তুমি গুনাহটা লেখা ফেলাবা না, আমার বান্দাকে তুমি তওবা করার জন্য সময় দিবা। ও বান্দারে, বান্দা যখন তওবা করে না, ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, এমন করতে করতে সময় যাইতেছে, কিন্তু বান্দা তওবা করে না। তওবা না করার পরে বান্দার আমলনামায় গুনাহটা লেখা হয়। গুনাহ লেখার সাথে সাথে গুনার পাল্লা যত ভারী হয়, ওই কলব যে গোস্তটা আছে ওইটার উপরে একটা দাগ পড়ে যায়, যেমন একটা সাদা কাগজের উপরে কালো একটা কলম দিয়ে একটা দাগ দেওয়ার পরে ওই কালো দাগটাই শুধু দেখা যায়, চারপাশ সাদা থাকে, কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে বা প্রত্যেকটা মিনিটে যদি ওই সাদা কাগজটার উপরে যদি একটা কইরা দাগ দেওয়া হয় কালা কলম দিয়া, তাহলে 1 ঘন্টা যাওয়ার পর ওই কাগজটা কি সাদা থাকবে না কালো হয়ে যাবে? আবার 1 ঘন্টা যাওয়ার পরে কালো হয়ে গেল, আবার যখন 2 ঘন্টা যাবে, 3 ঘন্টা যাবে, বারবার যখন ওই কালা কালিটা ওই সাদা কাগজের উপরে ব্যবহার করা হবে, ব্যবহার করার পর আস্তে আস্তে দেখা যাবে কালিগুলা শুকাইতে কেমন যেন পৃষ্ঠাটা মোটা হয়ে যায়। এক অবস্থায় এক পাশে কালা দাগ দেওয়া হলো, কিন্তু অপর পাশে দাগ দেওয়া হয় নাই, কিন্তু ওই উপরে যে কালো দাগটা পড়লো, ওই কালো দাগটা চষতে কাগজটা ভিজা নিচ দিয়েও এক সময় কালো হয়ে যায়, যে এক সময় এমন একটা অবস্থা হয়ে যায় ওই কাগজটা যে সাদা ছিল এমন কোনো চিহ্নই ওই কাগজটার ভিতরে থাকবে না। তেমন করিয়া বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে যে কলব দান করলেন, এই কলবটাও সাদা একটা কলব, একটা গোস্তের টুকরা, কিন্তু সেই টুকরাটাকে আমরা যখন একটা গুনাহ করি, গুনাহ করার পরে আমাদের ওই কলবে একটা কালো দাগ পড়ে যায়। 2টা গুনাহ করার পর আবার দাগ পড়ে যায়, 3টা গুনাহ করার পরে আবার দাগ পড়ে যায়, বারবার গুনাহ করি, বারবার গুনাহ করি, আর বারবার কলবের উপরে দাগ পড়তে আমাদের ওই সুন্দর পবিত্র কলবটা এক সময় জাহান্নামের কয়াদি হয়ে যায়, জাহান্নামের কয়াদি হয়ে যায়। কিন্তু এই কলবটা পরিষ্কার করার জন্য আমাদের জিকির করতে হবে।